খালি হাসিনা অমুক, হাসিনা তমুক, আওয়ামী দোষক, মদ কালচার, এগুলি নিয়ে থাকলে হবে? ওরা তো এই দেশের নাগরিক, এই মাটির লোক তো তারা। শেখ হাসিনার যত লোক আছে সব তো এই মাটির লোক। আপনি ওদেরকে মনে করছেন যে তারা, হাসিনা তো ইজ কামিং ব্যাক, শি উইল কাম ব্যাক, একটা হারিকেনের মতন আসবে, ঝড় হবে, ঝড় তুফানের মতন আসবে, সব উড়িয়ে নিয়ে যাবে, আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। টক টু শেখ হাসিনা, প্রপার সিকিউরিটি দেন, ওনাকে আনার বন্দোবস্ত করেন, যে অনার নিয়ে আপনারা ছেড়ে এসেছিলেন ওইভাবে ওনাকে অনারের সাথে এই দেশে নিয়ে আসেন। এইসব যা আপনি বিচার আচার যেগুলি করেছেন এগুলি ননসেন্স, দিস নো বিচার। আপনি যদি করতে চান রিট্রায়াল করেন। when Sheikh Hasina comes, it will be like a hurricane, হারিকেনের মতন এখানে একটি সিচুয়েশন হয়ে দাঁড়াবে, দেশে কন্ট্রোল করতে পারবেন না। এই জন্য বলি যে ওই ইউনূসের ভাওতাবাজি ফাইজলামি ছেড়ে ওই যে নোটিফিকেশনটা আছে ওটা উইথড্র করেন, আওয়ামী লীগকে পলিটিক্স করতে দেন, আর ওই যে একটি শয়তানি কোর্ট আছে আইসিটি, ওইটাতে বন্ধ করেন। এইগুলি যদি আপনি না করেন, টাইম উইল কাম যখন হয়তো আপনার ট্রায়ালও, আপনাদের মানে যারা সরকারে আছেন আপনাদের ট্রায়ালও আইসিটিতে হয়ে যাবে যদি বন্ধ না করেন। এখন আপনার হাতে ক্ষমতা আছে, আপনি রিপিল করেন আইসিটি অ্যাক্ট। ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই সামবডি, ট্রাই দেম ইন অর্ডিনারি কোর্টস, স্পেশাল ট্রাইব্যুনালস করেন, যেখানে সিআরপিসি এভিডেন্স অ্যাক্ট ফুল অ্যাপ্লাই করেন। এইসব খেল আর খেলবেন না। ডোন্ট প্লে এ গেম which you cannot control. আপনি কন্ট্রোলই করতে পারবেন না, বিকজ আপনার চেয়ে মেধাবী লোক পৃথিবীতে অনেক আছে, বাংলাদেশেই অনেক আছে। আপনার চেয়ে অনেক মেধাবী লোক আছে এই দেশে। আপনার এইসব ট্রিক্স চলবে না। পার্সোনাল ইমেজ আপনার ধুয়ে মুছে শেষ হয়ে যাবে, যেটা আপনি বিল্ড করছেন, বিকজ ইউ আর নট বিল্ডিং দি ইমেজ অফ দ্য কান্ট্রি। এবং আপনার লোকজন খুব অশান্তিতে আছে, আপনারা এটা বুঝতেছেন না, খুব অশান্তিতে আছে। আপনার মন্ত্রীদের ছেলে মেয়েরা যা করছে, and I think if I am not wrong, the Prime Minister has told the Home Minister also যে আপনি একটু আপনার ছেলের উপরে নজর রাখেন, বলেছে প্রাইম মিনিস্টার। তো এই দেখেন, দেশ আর রাষ্ট্র তো ভিশন ছাড়া চলে না, আপনাকে ভিশন থাকতে হয়। শেখ হাসিনা এটা ভিশন, সে কাজ করেছে, যতটুকু পেরেছে সে করেছে। চুরি চামারি, ইন স্পাইট অফ অল দ্য চুরি চামারি দ্যাট ইউ আর এলিজিং, দিস কান্ট্রি ওয়াজ মুভিং ফরওয়ার্ড, এগিয়ে যাচ্ছিল। আমরা বিরোধিতা যখন শেখ হাসিনা করেছি, আমরা মনে করেছি এই চুরি চামারি যদি না হয়, একটা সুন্দর যদি গভর্নমেন্ট এই দেশে আসে, তাহলে হয়তো আমরা আরো এগিয়ে যেতে পারবো। কিন্তু আমরা দেখলাম যে আমরা আগাচ্ছি তো নাই, আমরা পিছাচ্ছি। আমি দেখলাম আপনার এই পার্টেক্স গ্রুপের চেয়ারম্যানকে, যে সে বলে দিয়েছে যে আমার এই যে পার্টিকেল বোর্ডের যে ফ্যাক্টরি আছে, আই এম ক্লোজিং দিস, আমার 5টা টেক্সটাইল মিলস আছে, আমি ওগুলি বন্ধ করে দিচ্ছি, বিকজ অ্যাটলিস্ট আমাকে লেবার পেমেন্ট তো আর করতে হবে না, ব্যাংকের যা আছে আমি আমার প্রপার্টি বিক্রি করে যা আছে আমি পেমেন্ট করে দেব। নোবডি ওয়ান্টস টু ওয়ার্ক। এইখানে কিসের আপনি ইনভেস্টমেন্ট আনবেন? কি সব যে কথা বলেন, এইগুলি ঠিক আছে, টিভিতে দেন, মূর্খদের জন্য ইটস ওকে, বাট যারা বোঝে, আর আপনিও বোঝেন, আপনি তো ইংল্যান্ডে ছিলেন 17 বছর, আপনি দেখেন নাই কিভাবে সেখানে চলে ওই দেশটা? ট্রাফিক দেখেন নাই কিভাবে লজ আর ইমপ্লিমেন্টেড? আমার এখানে তো কোনো লজ ইমপ্লিমেন্ট হবে না, বিকজ পুলিশ ইজ ডিমোটিভেটেড, পুলিশের কোনো মোটিভেশন নাই, এন্ড ইউর হোম মিনিস্টার ইজ নট ডুইং এনিথিং টু মোটিভেট দ্য পুলিশ, হি ইজ নট টকিং টু দ্য পুলিশম্যান। ওনাকে গিয়ে কথা বলতে হবে, সবাই মাথায় হাত বোলাতে হবে যে বাবা প্লিজ কাম এন্ড ওয়ার্ক, আমরা দেখছি তোমাদের যারা মেরেছে সব বিচার করব আমরা, যারা পুড়িয়ে দিয়েছে তোমাদেরকে ওদের বিচার করব, যারা ল্যাম্প পোস্টের থেকে বা ব্রিজ থেকে ঝুলিয়েছে ওদের বিচার করব। আপনি তো তা বলছেন না, আপনি তো ওদের ইমিউনিটি দিয়ে দিয়েছেন বা দিচ্ছেন।
আপনি তো চান না, এটলিস্ট এই লাস্ট গভর্নমেন্ট তো একটা ইন্ডিপেন্ডেন্ট সচিবালয় জুডিশিয়ারির জন্য করতেছিল, আপনি তো বন্ধ করে দিয়েছেন। Because you want to control the judiciary, you want to control the ইনসাফ ডেলিভারি সিস্টেম। তো যে দেশে ইনসাফ নাই, যে দেশে গভর্নমেন্ট ইজ আ পার্ট অফ দ্য জুডিশিয়ারি, ওরা নিজে ইনসাফ করতে পারবে না ইন্ডিপেন্ডেন্টলি, তাহলে আমাদের আর জুডিশিয়ারি কোথায়? ডোন্ট কল ইট অ্যান ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। আমাদের জুডিশিয়ারি অ্যাকচুয়ালি আজকে থেকে না, সবসময় ওই বাতাসের সাথে চলে। এই জন্যই আমি একসময় বলেছিলাম যে দিস ইজ দি সুপ্রিম কোর্ট অফ আওয়ামী লীগ, এবং এটা নিয়ে অনেক কিছু হয়েছে। তো আমি যেটা দেখছি, that Supreme Court of Awami League was still better than the post Yunus Supreme Court যেটা আছে, আজকে যে সুপ্রিম কোর্ট আছে, এটা বেটার ছিল। ইউ গো এন্ড টক টু এনি লয়ার, আপনি একটা টিম পাঠান, যে দেখুন, কথা বলুন যে কি অবস্থা আছে, মামলা মোকদ্দমা কিভাবে চলছে, কি করা যাচ্ছে কিনা, আর যে মামলাগুলি কি লিস্টে আনা যাচ্ছে কিনা, গো এন্ড টক, কথা বলেন, আমার কথা বাদ দিয়ে দেন, ফরগেট অ্যাবাউট ইট, বাট গো এন্ড টক, আপনার ডাইরেক্টলি কথা বলেন না। তো কিভাবে আপনি দেশকে এগিয়ে নেবেন? আই এম সরি, ইউ ক্যানট, আপনি পারবেন না, ইভেন উইথ দিস 2/3 মেজরিটি আপনি পারবেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য ভিশন। ইউ সি, লিডারের ভিশন থাকতে হয়, ভিশন থাকবে, তারপরে প্ল্যান হবে, তারপরে ইমপ্লিমেন্টেশন হবে। আপনার শুধু প্ল্যান আছে, নো ভিশন। প্ল্যানও আমরা কিছু দেখছি না। আপনার এই প্ল্যান কার্ড কি? এটা একটা প্ল্যান, এটা একটা প্ল্যান। ইমরান খান কার্ড দিয়েছিল, পাকিস্তানে হেলথ কার্ড ইন্ট্রোডিউস করেছিল, সেখান থেকে আপনি ওই মাথায় ঢুকছে যে এই হেলথ কার্ড তো এখন হাওয়ার্ড সবখানে এটা স্টাডি করা হয়। আপনি মনে করেছেন যে আপনি কার্ড দেবেন, আর আপনার কার্ডে আপনার 2,500 কার্ডে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবে না। সবজির দাম দেখেন না একটু মার্কেটে গিয়ে, একদিন আপনি ঘুরে আসেন, আই নো আপনি যাবেন, আপনি ঘুরে আসেন, দেখেন মাছের দাম, দেখেন ডাল, চাল, এগুলির দাম দেখেন, চেক করেন, মানুষ কোথায় যাবে, কি খাবে? সবজি এখন কিছুটা কমেছে, বাট সবজি অ্যাটলিস্ট 2-3 সপ্তাহ আগেও সবজি আপনার 100 টাকার নিচে কোনো সবজি ছিল না, এক্সেপ্ট পেঁপে ছাড়ার কোনো সবজি ছিল না 100 দেশে। সো মানে মানুষ তো রিভোল্ট করবে। আই লাইক তারেক রহমান ভেরি মাচ, কিন্তু আপনাকে কি করতে হবে? আপনি যাদেরকে দোষর বলছেন, ধরেন আপনি যদি গ্যাসের প্রবলেম সলভ করতে চান, আপনি যদি এই যে বিদ্যুতের প্রবলেম সলভ করতে চান, প্লিজ টক টু আওয়ামী দোষরদের সাথে কথা বলেন যে কিভাবে, বিকজ পুরো গ্লোবালি তারা জানে যে মার্কেটের কি অবস্থা আছে, ওরা তো দে গট পার্টনার্স। সো টক টু সামিট, ask them to come and resolve your problem. Talk to big industrialists like বসুন্ধরা, big industrialist, ওদের সাথে কথা বলেন। Talk to Orion and so many, মানে এই যে হামিম গ্রুপের ইসের সাথে কথা বলেন। Talk to people like নাসিম মনজুর, কথা বলেন কিভাবে কি করব, how we can get out of this mess. A mess which is not created by Hasina, a mess which is created by Yunus and you. আপনি ক্রিয়েট করছেন মেসটা, ল এন্ড অর্ডার আপনি কন্ট্রোল করতে পারছেন না। টক টু দিস পিপল যারা এগুলি নিয়ে ডিল করে। আপনার ওই সিলেক্টেড লোকজনকে দিয়ে হবে না, যারা রিয়েল ট্রু ইন্ডাস্ট্রিয়ালিস্ট, যারা এইসব নিয়ে কাজ করছে, ওদের সাথে কথা বলেন। ওদের সাথে আপনি বলবেন দোষর, আরে হোয়াট দোষর ইয়ার? আপনি এখন বলবেন যে আমি ইন্ডিয়ার পক্ষে কথা বললাম, যে উই ওয়ান্ট গুড রিলেশনশিপ উইথ ইন্ডিয়া, 4,600, আমি বলবো এই বেটা দোষর। আমার এইখানে এত কমেন্টস আমার গালাগালি করবেন, করেন। আই এম প্রাউড টু বি এ দোষর, বিকজ যদি দেশকে এগিয়ে নিতে হয় তাহলে আমাকে দোষর হতে হবে। আমি এই দেশের বাংলাদেশের দোষর। আর শেখ হাসিনাকে
এই দেশকে সাম্বাল দিতে হবে। আপনাদের পক্ষে সম্ভব না, আমরা করব, আমরা সাম্বাল দেব। আমি আওয়ামী লীগ করি না, আমি বিএনপিও করি না, আমি মুসলিম লীগ করেছি, আমি জাতীয় পার্টি করেছি, আমি গণফোরাম করেছি, বাট আই নো ওয়ের দ্য শু পিঞ্চেস। আমি জানি কিভাবে দেশটাকে ঠিক করতে হবে। আপনার কাছে যারা আছে কেউ জানে না, নোবডি নোস। আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর ঠিক করতে পারছেন না, আপনার 5-6টা ব্যাংক চালার ব্যাংক নেই, 40টা 50টা 60টা ব্যাংক। দ্যাট ওয়াজ আ মিস্টেক দ্যাট উই মেড। আমরা হিস্টোরিক্যাল মিস্টেক্স যেগুলি করেছি সেটাকে আমাদেরকে বাদ দিতে হবে। আমরা কি ডেটারমেন্ট করেছি? কি কয়টা লোক মারা গেছে পৃথিবীতে? স্টেট ইজ দ্য বিগেস্ট টেররিস্ট। একটা ল এন্ড অর্ডার যখন এই পর্যায়ে যাবে, যে পর্যায়ে নাহিদ ভাইয়েরা নিয়ে গেছিল, হ্যাঁ, তখন আমি খুশি হয়েছিলাম। লেট মি টেল ইউ দিস। হ্যাঁ, যে পর্যায়ে নিয়ে গেছিল, ওইখানে স্টেট কি করবে? হোয়াট উইল দ্য স্টেট ডু? ইউ টেল মি। স্টেটকে পাবলিক প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি, অন্য লোকদের জানমাল এর হেফাজত করতে হবে। তখন তো কিছু গুলি বর্ষণ হবে, লোক যদি সামনে দাঁড়ায় যায় গুলির, হয়তো মরবে। আর আপনাকেও এটা হয়তো করতে হতে পারে, যদি সিচুয়েশন আপনি জানেন না। আপনার জিয়াউর রহমান সাহেব কত লোককে ফাঁসি দিয়েছে? এক এক রাতে 20-20 লোককে ফাঁসি দেওয়া হয়েছে। কেন? জাস্ট টু রিস্টোর অর্ডার। অর্ডার, আর্মিতে কমান্ড রিস্টোর করার জন্য অনেক কিছু করতে হয়েছে। ইভেন যে ভদ্রলোক কর্নেল তাহের, যিনি ওনাকে মুক্ত করেছেন, ওনাকেও তো ফাঁসি দিতে হয়েছে। কেন দিয়েছেন ফাঁসি? প্লিজ লুক ইনটু ইট। চিন্তা করেন, চিন্তা করে তারপরে এইসব করবেন। শেখ হাসিনাকে ঝুলাতে পারবেন না। আপনি ওদেরকে মেইন স্ট্রিমে এনে পলিটিক্স করতে দিচ্ছেন না কেন? তার মানে ইউ আর ফলোইং দি পলিসিস অফ ইউনুস। তার মানে আপনার সরকার ইজ এন এক্সটেনশন অফ ইউনুস গভর্নমেন্ট। তো আপনি কোনোদিনও সাকসেসফুল হতে পারবেন না। আরেকটা জিনিস হলো যে আপনার যে ইয়ে আছে ক্যাবিনেট, এই ক্যাবিনেট তো এর মধ্যে কোনো ডেপথ নাই। এই ক্যাবিনেটের মধ্যে it does not have the capacity to run a country like Bangladesh. It does not have an idea as to how to govern. কিভাবে গভর্নেন্স হবে ওরা জানে না, কিচ্ছু জানেন না। এত ইনম্যাচিওর টপ টু বটম আপনাদের যারাই আছে ক্যাবিনেটে, অফকোর্স দিস ইনক্লুডস দ্য প্রাইম মিনিস্টার, হি ইজ অলসো ইনম্যাচিওর। এই ইনম্যাচিওরিটির অনেক উদাহরণ আছে আমরা যেটা দেখেছি। আপনি এক একটা মিনিস্ট্রিতে 3-4 করে ক্যাবিনেট র্যাঙ্কের স্টেটাস দিয়ে লোকজন রেখেছেন। হাউ ক্যান দ্য মিনিস্টার রান দি গভর্নমেন্ট, তার মিনিস্ট্রি? ইটস নট পসিবল রান করা। আপনি ফরেন মিনিস্ট্রি হচ্ছে দ্যাট ইজ দি উইন্ডো টু দি আউটসাইড ওয়ার্ল্ড। বাইরের দেশ যেগুলি আছে ওদের উইন্ডো, বিকজ দ্যাট ইজ উইথ দ্য ফরেন মিনিস্টার। উনি যখন কোনো বিদেশে যান, he goes on official state visits, foreign minister. আপনার অন্য কোনো মন্ত্রী তো স্টেট ভিজিটে, সরি অফিসিয়াল ভিজিটে তো যায় না ওইভাবে। ওরা বাইল্যাটারাল কোনো কিছু করতে হলে তারা যায়। আরেকটা ইম্পর্টেন্ট মিনিস্টার হচ্ছে ফাইন্যান্স মিনিস্টার, বিদেশিদের জন্য, যারা ওয়ার্ল্ড ব্যাংকে যায়, IMF এ যায়। আপনার এই দুই মিনিস্টারই তো গুড ফর নাথিং। লেটস টেক দি কেস অফ খলিলুর রহমান। Khulilur Rahman, he might have been first in BCS, he might have been first in school, সবই হয়তো ওনার এই অর্জনগুলি আছে, বাট কিন্তু ওনার একটি ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিওপলিটিক্স, ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড জিও ইকোনমিক্স, ফরেন মিনিস্টার মাস্ট আন্ডারস্ট্যান্ড মিলিটারি স্ট্র্যাটেজিও বুঝতে হয়, বিকজ ইটস দ্য ফরেন মিনিস্টার যে এইসব কথাবার্তা যাকে বিদেশে গিয়ে করতে হয়। ইউর ফরেন মিনিস্টার আনফর্চুনেটলি ইজ এ ডাফার। আই কল হিম আ ডাফার, র্যাঙ্ক ডাফার, বিকজ সে জিওপলিটিক্স বোঝে না। হি মাইট বি আ থিওরিটিশিয়ান, কিন্তু ইন দ্য প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ড আপনি খলিলুর রহমানকে দিয়ে আপনি চালাতে পারবেন না। আর সেও তো একটা বদমাইশ লোক। ইউ সি হোয়াট হি ডিড যখন সে লতিফুর রহমান সাহেবের সে PS বা APS কিছু ছিল,
পালিয়ে গেল, বদমাইশি করে পালিয়ে গেল। ওই মহিলা পরে তার হাজবেন্ড এখানে আই থিঙ্ক দে হ্যাড কমিটেড সুসাইড ও সামথিং হ্যাজ হ্যাপেন্ড, যার সাথে সে ফুষ্টি ফুষ্টি এগুলি করেছিল। খারাপ লোক তো, লোককে নিয়ে আপনি কি করবেন? ইটস নট বিকজ অফ ফুষ্টি ফুষ্টি, বাট আমি ইউ মাস্ট সে দ্যাট ইয়েস আই ডান দিস, আই এম সরি অ্যাবাউট দিস। কিন্তু আপনি পালিয়ে গেলেন, ওইখানে আবার অনেক ঘটনা ঘটেছে ওকে নিয়ে। সো আমার কথা হচ্ছে যে আপনার এখন আসেন ফাইন্যান্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার পর আই টেল ইউ অ্যাবাউট দি হোম মিনিস্টার। ফাইন্যান্স মিনিস্টার দেখেন 6 মাস হয়ে গেল, উনি এখনো স্টক মার্কেটকে ঠিক করতে পারেন নাই। Purnia, I can change the face of the stock market in 7 days. This would become a bullish market. তারপর এটা আমাদের সাংহাই স্টক এক্সচেঞ্জ, which is a partner of the Dhaka Stock Exchange, তারা এটাকে আরো এগিয়ে নিয়ে যাবে। You see, we can think of so many. আপনি দেখেন বাংলাদেশের সলিউশন বাক্সের মধ্যে নাই, বাক্সের বাইরের থেকে আপনাকে চিন্তা, আপনার এইখান থেকে চিন্তা করে you have to use your collective intellect to take this country forward. Unfortunately, আমার ক্যাবিনেটের ওই collective intellect is very low, খুবই লো, নিম্নমানের। সো ওরা কোথাও নিতে পারবে না। আপনি আসেন, let's look at the minister for home affairs. Minister for home affairs, আপনি জানেন যে ওনার ল এন্ড অর্ডার ওনার দেখার বিষয়। আপনার দেশে যদি ল এন্ড অর্ডার না থাকে, তাহলে আপনার দেশে বিনিয়োগ কে করবে? লোকাল বিনিয়োগও হবে না, বিদেশি বিনিয়োগের তো প্রশ্নই ওঠে না। তা আপনার উনি এখন পর্যন্ত পুলিশকে মোটিভেট করতে পারেন নাই, আপনার ইউনূসও পারে নাই, আর উনিও পারেন নাই। কেন? বিকজ ওনারা কেউ চেষ্টা করছেন না পুলিশকে মোটিভেট করতে। ওনারা মনে করছেন আমি আরো পুলিশ রিক্রুট করবো, বাস এরা ল এন্ড অর্ডার ঠিক হয়ে যাবে। আই এম সরি, দিস ডাজ নট হ্যাপেন। যেখানে পুলিশের 8টাতে আঘাত এসেছে, পুলিশকে আপনি যেভাবে হত্যা করেছেন, দ্যাট ইজ এফেক্টেড দেয়ার সোল। 8টায় আঘাত এসেছে, এই কারণে পুলিশ অপারেট করতে পারছে না। দিস ভেরি ইম্পর্টেন্ট, ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে পুলিশের আপনি একদম আত্মাটাকে ভেঙে চুরে নষ্ট করে দিয়েছেন, আর তারপরে আপনি বলেছেন যে ওদের বিচার হবে না, ইমিউনিটি দিয়ে দিয়েছেন, যে যারা পুলিশ হত্যা করেছে তাদেরকে ইমিউন করে দিয়েছেন। আর এমনি অফিসিয়ালি ইট ইজ নোন দ্যাট 40-50 বা যে কয়টা পুলিশ মারা গেছে, অনেকের খবর নাই। আপনার পুলিশ স্টেশন আপনি পুড়িয়ে দিয়েছেন, অস্ত্র লুট করে চলে গেছেন। নোবডি হ্যাজ ট্রাইড টু রিকভার দিস। ইভেন আর্মিকে নিয়ে আপনি পারেন নাই রিকভারি করতে, ইউনুসও করে নাই। বুঝছি? আপনি যতক্ষণ পর্যন্ত এদের যে আঘাত এসেছে ইগোতে, এই ইগো, আই এম সরি এগেইন, ওদের আত্মায়, ওদের ওদের সোলে যতক্ষণ পর্যন্ত আপনি রিমুভ করবেন না, ওরা কাজ করতে পারবে না। আর আপনাকে খেয়াল রাখতে হবে যে ল এন্ড অর্ডারের প্রাইমারি রেসপন্সিবিলিটি, যেটা প্রাইমারি রেসপন্সিবিলিটি, সেটা কিন্তু পুলিশের। ইটস নট বিজিবি। তা পুলিশে আপনার কাছে কি আছে? You've got a great police force, I'm telling you. আর পুলিশ ফোর্সে আপনার পুলিশ আছে যারা থানায় ডিউটি দেয়। Then you have got armed police battalion আছে আপনার কাছে, র্যাব আছে, আপনার কাছে SWAT আছে। কিন্তু তারপরে এই ল এন্ড অর্ডার এরকম কেন? জামাত আপনার সাথে যারা আছেন, সহযোগিতা করেন আপনার সাথে, তারা বলেছে মোর দেন 500 have gone missing। আপনার অফিসিয়াল ফিগার আছে যে 3 মাসে 340 না কত হত্যা হয়েছে। এর মধ্যে আপনি দেখেন একটা সেনসেশনাল মার্ডার কেস হয়ে গেল রংপুরে, চক্রবর্তী ফ্যামিলিকে আপনার হত্যা হয়েছে ওরা। এইখানে পুলিশ আর ফরেন্সিক যারা করছে, ওদের কথাবার্তার তো কোনো ঠিক নাই। আমরা হয়তো জানতে পারবো অ্যাকচুয়াল ঘটনা যখন ইনভেস্টিগেশন হবে, পিআইবি যখন ইনভেস্টিগেট করবে, প্রপার ইনভেস্টিগেশন যখন হবে, তখন আমরা জানতে পারবো। আপনার লাশ পড়েছিল 4 দিন না কতদিন, ফরেন্সিক বলছে যে লাশ পচে গেছে ওদের।
নানান ঝামেলা আছে। সো এনিওয়ে পিআইবি উইল ডু আ গুড জব, আই এম শিওর। তারা এটা প্রপারলি ইনভেস্টিগেট করে দেখবে যে চক্রবর্তী ফ্যামিলির সাথে কি হয়েছে। তারপরে আপনি দেখেন ল অ্যান্ড অর্ডারের অবস্থা দেখেন, আপনার কাউন্টার টেরোরিজম আপনার হ্যাজ ফ্লপড টোটালি। আপনি দেখেন আপনি 7টা না 6টা ইমবেসিসে ইমেল করে থ্রেট করা হয়েছে ওদেরকে, যে আপনার পুলিশ কি করছে, পুলিশ কি খুঁজে বের করতে পেরেছে? পারে নাই। আপনার আর দেখেন কত ইম্পর্টেন্ট এমবাসিজ, দিস ইনক্লুডস চায়না, দিস ইনক্লুডস জাপান, দিস ইনক্লুডস আমেরিকা। তো 6-7টাকে আপনি এইসব এসেছে। তার মানে কি? তার মানে জঙ্গিবাদ বাড়ছে, বেড়ে চলেছে জঙ্গিবাদ। এইখানে বলা হচ্ছে হুজির প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে আল কায়দার প্রেজেন্স আছে, এইখানে বলা হচ্ছে ইসলামিক স্টেটের প্রেজেন্স আছে। তো এই প্রেজেন্স গুলি কিভাবে হলো? এন্ড হাউ ওয়াজ শেখ হাসিনা কন্টেনিং দেম? আমরা তো অপোজিশন বা বিএনপি টিএনপি সবাই বলছে যে এই যে জঙ্গি একটা ইয়ে খেলেছে হাসিনা, ওয়েস্টার্ন পাসকে জঙ্গি জঙ্গি খেলা দেখিয়ে বলছে। সো নাও হাসিনা ইজ নট দেয়ার, আপনার এই জঙ্গি খেলা এখন কেন হচ্ছে?